সামনে দাঁড়াইছেন কেন? প্রেগনেন্ট মহিলা যান পিছনে যান। আপনি হ্যাঁ, আমি এখানে। আমি এই কোম্পানির এমডি। What? ইয়েস, ম্যানেজিং ডিরেক্টর। কি ব্যাপার আপনারা ওনার টাকা তুলে পকেটে ভরলেন কেন? এই মেয়ে হাজলামি করো, হ্যাঁ? চুপ থাকো, একদম দিবে একটা। আরে আপদ একটা। আপনি সামনে দাঁড়াইছেন কেন? প্রেগনেন্ট মহিলা যান পিছনে যান। পেটটা সেভে রাখতে পারেন না? আপু আপনি আমার সামনে দাঁড়ান। আসুন। নেকা থ্যাংক ইউ আপনাকে। আপু ওনারা যে আপনার টাকা নিল আপনি কিছু বললেন না? আমার টাকা নিচ্ছে কখন? কই না আমার টাকা। আপু কিছু মনে না করলে টাকাটা রাখুন, কাজে লাগবে। থ্যাংক ইউ আপনারে। আপনার বিকাশ নম্বরটা দেন, আমি আপনারে পরে বিকাশ করে দিব। দেন। লাগবে না? না দেখেন, আপনার কোনো কথাই আমি শুনবো না। আপনি আমার জন্য এত কিছু করছেন, এইটুকুই আমার জন্য যথেষ্ট। আপনার বিকাশ নাম্বারটা দেন। তার দরকার নেই, লাগবে না। দেখেন, আপনি যদি বিকাশ নাম্বার না দেন তাহলে কিন্তু আমি আর আপনার টাকা নিব না। আচ্ছা দিন। আমার নাম্বারটা আপনার টেক্সট করে দিতেছি। কি দেখছস? প্রেগনেন্ট হয়ে আসছে পরীক্ষা দিতে। চাকরি হয়ে গেছে। দেখ দেখ, ক্ষেতের সাথে কি পেরেকটা জমাইছে। হ্যাঁ হ্যাঁ, ক্ষেতের সাথে প্রেম। অবস্থা দেখছো, একজন হচ্ছে ক্ষেত আরেকজন হচ্ছে প্রেম। ওদের নাকি চাকরি হবে। ভাই চাকরি করবে আমাদের। অবশ্যই আমাদের যদি চাকরি হয় ওদের চাকরি হবে না। কোনো সমস্যা? মানে আমি একটু ওয়াশরুমে যাব, আচ্ছা ঠিক আছে যান। কিন্তু আমার যদি সিরিয়াল আসে তখন? সমস্যা নেই, যদি আপনার নাম ডাকা হয় আমি বলবো 5 মিনিট মধ্যে। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের ইন্টারভিউ এখন শুরু হবে? ভাইয়া একজন প্রেগনেন্ট মহিলা ইন্টারভিউ দিতে আসছে, উনি ওয়াশরুমে গেছেন, 5 মিনিট লেট হবে। আচ্ছা ঠিক আছে, আপনারা ভিতরে এসে বসুন। এই যে ভাই শুনেন, মানুষ তো বোকা হয়, আপনি তো আনলিমিটেড বোকা। নিজের চিন্তা না করে একজন প্রেগনেন্ট মহিলার চিন্তা করতেছেন, তারা আপনি চিনেন? এর আগে কোনোদিন দেখছেন? খুদাই কি জন্য আলগা পিটির জায়গা ওঠে আপনার? হ্যাঁ ভাই আপনার কি মানুষ? এত মানবিকতা দেখেন না, যান নিজের চাকরি নিয়ে ভাবেন। না, আমরা গরু ছাগল। গরু ছাগলের লগে বসে লাভ কি? যা ওই মেরে যা। ওঠ। ওই যে আসছে। এমন ভাব দেখাচ্ছে যেন চাকরির নিয়োগটা ওদের জন্য গিয়া। আরে ওরা হচ্ছে ক্ষেত, চাকরিটা আমাদের হবে, আমরা স্মার্ট। দেখ না, আমাদেরই তো। আপু ওদের কথায় কান দিবেন, ওরা খারাপ না। ম্যাম আপনি যান। আপু, দোয়া করি। আমরা আগাইছি, আমাদের ডাকবো না। আরে সব দোষ হচ্ছে এই ক্ষেত্রে। আসলে একটা মস্ত পাগল। মস্ত পাবো। নিজের চাকরির কোনো চিন্তা নাই, অন্য জনকে উইশ করতেছে। শুভ বাবা, জীবিতের কথা। আরে বুকা, নিজের চিন্তাটা তো করবা তাই না? আপনারা তিনজন একসাথে ভিতরে যান। তিনজন একসাথে? জি আসুন। তুমি
না মানে আপনি এখানে হ্যাঁ, আমি এখানে। আমি এই কোম্পানির এমডি। হোয়াট মানে ম্যানেজিং ডিরেক্টর? ইয়েস, ম্যানেজিং ডিরেক্টর। খুব অবাক হলেন মনে হচ্ছে? অবাক হওয়ারই কথা, কারণ সাধারণ একটা মেয়ে মানে প্রেগনেন্ট মহিলা, সে কি করে এই কোম্পানির এমডি হলো সেটাই তো ভাবছেন, তাই না? শুনুন, আমি আমার কোম্পানির জন্য পার্সোনাল একজন সেক্রেটারি খুঁজছিলাম। এই জন্য আমি সাধারণ একজন প্রার্থী হয়ে আপনাদের সঙ্গে যোগ দিয়েছি, কারণ একজন সৎ যোগ্য প্রার্থীর খোঁজে। আর আমি সেই সৎ যোগ্য প্রার্থী পেয়ে গেছি। শিশির সাহেব, আপনাকে আমরা হায়ার করলাম, আপনি কাল থেকে জয়েন করবেন। ম্যাডাম কি বলছেন? এখনো তো ইন্টারভিউ নেওয়াই হয়নি। ম্যাডাম আমরা অনেক ভালো স্টুডেন্ট, আমাদের অনেক ভালো রেজাল্ট। সিভিটা দেখেন আপনি। সিবি দেখি। শুনুন, ভালো রেজাল্ট করলেই ভালো মানুষ হওয়া যায় না। আগে ভালো মানুষ হোক, তারপরে এরকম একটা ভালো কোম্পানিতে জব করতে হবে। চুপ! আসুন এবার। শিশির সাহেব, আপনি এবার বসুন। জি আপনি আমাদের কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে জয়েন করবেন। কিন্তু ম্যাডাম সার্কুলার তো হয়েছিল পার্সোনাল সেক্রেটারি হিসেবে। হ্যাঁ, করেছিলাম, কিন্তু আমাদের এই কোম্পানিতে আপনার মতন একজন সৎ যোগ্য প্রার্থী দরকার, আর সেটা আমি পেয়ে গেছি। থ্যাংক ইউ ম্যাডাম। তো শিশির সাহেব, কালকে থেকে আপনি আমাদের অফিসে জয়েন করে ফেলুন। জি ম্যাডাম।